আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমাদের ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর লেকচারে। আজকে আলোচনা করব যে একটা সৃজনশীল অঙ্ক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবা। তো আগে আমরা উদ্দীপক দেখে নিই এবং প্রশ্নগুলো দেখে নিই। এখানে উদ্দীপক দেওয়া আছে, এটা উদ্দীপক সুন্দরভাবে দেওয়া আছে। এ বি দুইটা বস্তুর মধ্যে আবার 120 মিটার দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করো, এখানে সিতে বলা হয়েছে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। এই যে এই বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। আবার একই সময় অপর একটি বস্তু বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে ছোট গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে 1.8 সেকেন্ড পর এই বস্তুর বেগ নির্ণয় করো। তারপরে ঘ নাম্বার ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিক বিশ্লেষণ করো। খুবই ইজি অঙ্ক। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝে শুনে তোমরা ভিডিওটা কন্টিনিউ যদি করতে থাকো, তাহলে তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। তো আমরা যদি প্রথমে ছোট গ করি, যে বলা হয়েছে 1.8 সেকেন্ড পরে এই বস্তুর বেগ নির্ণয় করো। কিন্তু এখানে মজার বিষয় হলো যে এখানে বেশি কিছু দেওয়া নেই উদ্দীপকে। এই বস্তুর বেগ নির্ণয় করতে হবে আমাদের। এখানে সময় দেওয়া আছে 1.8 সেকেন্ড। তো আমাদের যে মজার বিষয় হলো, এখানে যে সূত্র দিয়ে আমরা বেগ নির্ণয় করি ওরকম অঙ্ক এখানে যে ত্বরণ লাগবে, ওইখানে যে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে বেগ নির্ণয় করা যায়, আদি বেগ শেষ বেগ নির্ণয় করা যায়। কিন্তু আমাদের ত্বরণ নাই, সময় দেওয়া আছে, ইউ নাই, ত্বরণ বের করতে হবে। এছাড়া আমরা আরেক সূত্র দিয়ে করতে পারি। যে এখানে কি কি দেওয়া আছে ওইগুলো আমরা আগে লিখে নিই। এখানে দেওয়া আছে কি কি, এখানে দেওয়া আছে শুধু সময় দেওয়া আছে। এখানে টি মানে সময় হচ্ছে 1.8 সেকেন্ড। আর কি দেওয়া আছে, আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আদি বেগ। তো আমরা জানি লিখতে পারি, আমরা জানি, আমি সংক্ষেপে লিখেছি, আমরা জানি, তোমরা ঠিক করে লিখবা। বি সমান ইউ প্লাস জিটি। যেহেতু এই বস্তুকে খাড়া নিচের দিকে, যে উঁচু থেকে উপরে ফেলে দেওয়া হলো, তাহলে নিচের দিকে আসলো না, তাহলে জি জায়গা কেন হয়ে যাবে এ, কি হয়ে যাবে এ। তাহলে আমরা 0, ইউ হচ্ছে 0 প্লাস জি হচ্ছে 9.8 অভিকর্ষ ত্বরণের মান, আর টি হচ্ছে আমাদের 1.8। তো এখন গুণ করলে কত হবে দেখো, এখানে 9.8 গুণ হচ্ছে 1.8, তাহলে হবে কত, 17.64 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলা হয়েছে যে 1.8 সেকেন্ড পরে এই বস্তুর বেগ নির্ণয় করো। তাহলে এই বস্তুর বেগ হচ্ছে, আমরা এখানে আগে লিখলাম, এখানে টি সমান 1.8 সেকেন্ড, তারপরে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি সূত্র বি সমান ইউ প্লাস জিটি। এখানে উপরের দিকে নিচের দিকে নিক্ষেপ করা হলে জি হয়ে যাবে, কেমন এ হবে না, তখন ত্বরণ থাকবে না। তো ইউ হচ্ছে 0 প্লাস জি হচ্ছে 9.8 গুণ হচ্ছে টি হচ্ছে 1.8, তাহলে গুণ করে পেয়েছি আমরা 17.64 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ছোট গ অ্যান্সার। এটা হয়ে গেল ছোট গ। এখন বড় গ, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? তো আমরা দেখি ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না। তো আমরা দেখতে পারি যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না। এখন আমরা যদি চিত্রটা আগে একটু আঁকি, যদি দেখো, এখানে যদি দুইটা বস্তু হয়, তাহলে এটার নাম যদি আমরা বি দেই, এটার নাম যদি এ দেই, এটার নাম যদি বি দেই, এ আর বি দিলাম, তাইলে এখন আমাদের যে 120 মিটার দেওয়া আছে, 120 মিটার এখানে দেওয়া আছে। এখন এরকম অঙ্ক যদি তোমাদের দেয়, তোমরা এইভাবে অঙ্কগুলো করবা, যে এ বরাবর আমাদের সি পর্যন্ত, বি পর্যন্ত ধরো এক্স, তাহলে এ বরাবর আমাদের হবে সি, আর এ বরাবর হচ্ছে 120 মাইনাস এক্স হবে 120। এটা যদি এক্স হয়, এ যদি কি হয়, বি যদি কি হয় এক্স হয়, বি যদি এক্স হয়,
তাহলে এ হবে 120 মাইনাস এক্স, যেহেতু এই যে প্রশ্ন দেওয়া আছে 120 না, মাঝখানে আছে না, তাহলে 120 মাইনাস এক্স, আর এটা হবে সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ধরি বস্তুদ্বয় টি সময় পরে ভূমি হতে এক্স উচ্চতায় সি বিন্দুতে মিলিত হবে, এক্স উচ্চতায় সি বিন্দুতে মিলিত হবে। তো আমরা আগে এটা লিখি যে দড়ি বস্তুদ্বয় টি সময় পরে ভূমি হতে এক্স উচ্চতায় সি বিন্দুতে মিলিত হবে, সি বিন্দুতে মিলিত হবে। তো এখন আমরা এ বস্তুর ক্ষেত্রে এবং বি বস্তুর ক্ষেত্রে নির্ণয় করতে পারি যে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি, দেখো আমরা দূরত্ব নির্ণয় করবো। এখানে যে দেখো দূরত্ব সূত্র দিয়ে লিখবো এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে হবে জি টি স্কোয়ার, যেহেতু এখানে কি আমাদের জি হবে, খারাপ উপর থেকে নিক্ষেপ করা হলো না, তাহলে এখানে এ লাগাই দেই, সাথে এ এ এ এ কেমন, আর বি সময় বি লাগাই দিব। তো এখন দেখো আমাদের এক্স এ কত, এক্স এ হচ্ছে 120 বিয়োগ এক্স না, ওটা লিখবো 120 বিয়োগ এক্স সমান হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে 0, আর টি হবে টি প্লাস হাফ, জি হচ্ছে 9.8, টি হচ্ছে তাহলে টি স্কোয়ার। এখানে কোনো সময় দেওয়া নেই, সময় কি দেওয়া আছে, সময় দেওয়া নেই আমাদের এখানে। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, দেখো বা 120 বিয়োগ এক্স সমান হচ্ছে এখানে 0 কে টি দ্বারা গুণ করলে হয়ে যাবে কত, 0, আর 9.8 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হবে, 9.8 ভাগ হচ্ছে 2, তাহলে হবে 4.9, সাথে আছে কি টি স্কোয়ার। ভাগ করলাম কেন, যে আমাদের 9.8 উপরে, এই যে 9.8 কে 1 দ্বারা গুণ করলে 9.8 হবে, ভাগ হবে 2 দ্বারা, তাহলে হবে 4.9 আর টি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন বি বস্তুর ক্ষেত্রে নির্ণয় করব, বি বস্তুর ক্ষেত্রে দেখো বি বস্তুর ক্ষেত্রে কি এস বি সমান হচ্ছে ইউ বি টি বি প্লাস হাফ জি টি স্কোয়ার বি। এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের এই বস্তুকে উঁচু থেকে ফেলে দেওয়া হলো, তাহলে তো প্লাস ঠিক আছে। আবার বি বস্তুকে কি ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে মাইনাস হবে, সূত্র কি হবে, মাইনাস হবে, সূত্র হবে মাইনাস, তখন আর প্লাস থাকবে না, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা কি হলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এখন যদি আমরা মান বসাই দিই, বা এক্স বি কত, এস বি হচ্ছে এক্স সমান হচ্ছে ইউবি না দেওয়া আছে আমাদের যে বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, তাহলে এখানে হবে আদি বেগ 19.6 ইন্টু টি মাইনাস হাফ, জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার হবে বা সুতরাং এক্স লিখি, সুতরাং এক্স সমান, তোমরা এখানে সুতরাং দিলে হবে 19.6 কে টি দ্বারা গুণ করলে হবে, তাহলে 19.6 টি মাইনাস 9.8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 4.9, তাই 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে যদি 2 নং সমীকরণ দিই, কত 2 নং সমীকরণ দিয়েছি। এখন 2 নং সমীকরণ দিলে এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, 2 নং সমীকরণ দিয়েছি না,
তাহলে আমরা যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। তাহলে দেখো আমরা যদি এখানে যোগ করে দেই, 1 নং 2 নং যোগ করে 1 নং ও 2 নং যোগ করে, হ্যাঁ, তাহলে যোগ করো 120 মাইনাস এক্স আর হচ্ছে এক্স, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এক্স এক্সে কাটা যাবে, কিন্তু থাকবে কত? শুধু 120 সমান। আর এইদিকে 4.90 স্কোয়ার 4.90 স্কোয়ার, এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কাটা যাবে, থাকবে 19.6 টি। তো আমরা এখান থেকে টি যদি নির্ণয় করি তাহলে টিকে পাশে নিয়ে আসতে হবে। 19.6 টি সমান হচ্ছে 120, বা টি সমান হচ্ছে 120 বাই হচ্ছে 19.6। সুতরাং টি সমান কি হবে? দেখো টি সমান কি হবে? 120 ভাগ হচ্ছে 19.6, তাহলে হবে 6.122। তো এটা হচ্ছে আমাদের টি। 1 নং 2 নং যোগ করে কি পেয়েছি? টি পেয়েছি। এখন টি এর মান আমাদের যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, 1 নয় 2 নঙ্গে আর নয় 1 নঙ্গে। তো আমরা যদি 2 নঙ্গে টি এর মান বসায় পাই তাহলে দেখব আমাদের কি বস্তুদ্বয় ভূমি ছাড়া মিলিত হবে কিনা। এখন দেখো আমরা 2 নঙ্গে বসাই দিব টি এর মান, তাইলে টি এর মান মান 2 নঙ্গে বসায়, 2 নং এ বসায় তো 2 নঙ্গে বসাই দিব। 2 নঙ্গে কি আছে দেখো, 2 নঙ্গে আমরা আগে এখানে কি আছে, 2 নং যে এক্স সমান হচ্ছে 19.6 টি বিয়োগ হচ্ছে 4.9 টি স্কোয়ার। তো এক্স সমান হচ্ছে 19.6 ইন্টু টির মান কত পেয়েছি? টির মান পেয়েছি 6.122 বিয়োগ হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে টি কত? 6.122 হোল স্কোয়ার। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো কি দাঁড়ায় আমাদের। এই দুইটা যদি আমরা গুণ করি, 19.6 গুণ হচ্ছে 6.122, তাহলে হবে 119.9912 বিয়োগ হচ্ছে। এখন যদি আমরা এই দুইটা আবার এটাকে হোল স্কোয়ার দিতে হবে, তারপরে আবার গুণ করতে হবে। 6.122 হোল স্কোয়ার দিলে কি হয়? এত হয়। এর সাথে গুণ হবে 4.9, তাহলে হবে কত? 183.646। এখন আমরা এটাকে লিখতে পারি বিয়োগ দিয়ে। দেখো এখানে যদি আমরা বিয়োগ দিই, যে 119.9912 বিয়োগ হচ্ছে 183.646, তাহলে হবে কত? মাইনাস 63.6548। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মান ঋণাত্মক এসেছে। এক্স এর মান কত এসেছে? ঋণাত্মক। আমরা যে ধরে নিয়েছিলাম যে দড়ি বস্তুদ্বয় টি সময় পরে ভূমি হতে এক্স উচ্চতায় সি বিন্দুতে মিলিত হবে, তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করে পেয়েছি কত? মাইনাস 63.658। তাইলে যেহেতু মাইনাস এসেছে, তো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তোমরা এটা লিখে রাখবা, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ বস্তুদ্বয় মিলিত হবে না। ভূমি ছাড়া বা ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না। ভূমি ছাড়া মিলিত হবে না। মিলিত হবে না কেন? যেহেতু আমাদের মান এখানে মাইনাস 63.658
এসেছে তাই। যদি প্লাস হতো তাহলে আমাদের বস্তুতে ভূমি ছাড়া মিলিত হতো। তো এখন যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না আমরা জানি, তাই বস্তুতে ভূমি ছাড়া মিলিত হবে না। তো আশা করি তোমরা আজকে সৃজনশীল অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজকে এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছে আশা করি। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।